নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজও আবার একটা রেসিপি নিয়ে এসেছি আগেকার দিনেরই। তো মোচার কোপ্তা কারি তো আজকে বানাবো। তো সাথে থাকো তোমরা। তো দেখো এদিকে মোচা নিয়ে নিয়েছি। তো এবারে মোচাটাকে ছাড়িয়ে নেব ভালো করে। আর তারপরে এইদিকে দেখো ছোলার ডালটাও ভিজিয়ে দেবো এখন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, অন্তত 2 ঘন্টা ভিজিয়ে দিলে ভালো হয়। তো তার জন্যই দেখো ছোলার ডালটা ভিজিয়ে দিলাম। তো তারপরে আমরা মোচা কেটে নেব। তো আমার এদিকে দেখো মোচা কেটে নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে মোচাটাকে সেদ্ধ করতে দিতে হবে। প্রথমে মোচাটা সেদ্ধ করে নেব, তার জন্য কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মোচা যেটা কেটে রেখেছিলাম, আর সামান্য নুন হলুদ দিয়ে এটাকে 2-3টে সিটি দিয়ে দেবো। মোচার আমরা সবসময় মোচা নিরামিষ ঘন্ট বা চিংড়ি মাছ দিয়ে বা ছোলা দিয়ে রুমি খাই, কিন্তু এই রেসিপিটা খুব দুর্দান্ত খেতে লাগে। তো একটু অন্য ধরনের, একঘেয়ে খাবারের থেকে একটু আলাদা। আর এদিকে দেখো যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিলাম মিক্সিতে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে ভালো করে অল্প জল দিয়ে, বেশি জল দেওয়া যাবে না, তো বেটে নিলাম। আর এইদিকে দেখো আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে মোচাটাকে ভালো করে হাতে দিয়ে চটকে, মোচার যতটা জল থাকে যতটা সম্ভব একদম জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে চটকে চটকে তারপরে মোচার থেকে জলটা বের করে নিলাম পুরো। আর এইদিকে দেখো আমার ছোলা ডালটাও বাটা হয়ে গেছে। তো এবারে সব কিছু একসাথে মেলানোর পালা, মানে ডাল আর সেদ্ধ করা মোচা সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো আমি এখন মোচাটাকে ভালো করে চিপে চিপে ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপরে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর একটু আদাকে আমি ঘষে নিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এবারে এটাকে চটকাতে হবে। আর তারপরে একটু বেসন দিতে হবে। আমি প্রথমে 2 চামচ দিয়েছিলাম, তো পরে আমাকে আরও বেসন মেলাতে হয়েছে, কারণ এটা একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছিল। এই জন্যই মোচার থেকে জলটা খুব ভালো করে বের করতে হয়, নাহলে তো কি জল ছাড়ে ভীষণ। তো দেখো আমার এটা ভালো করে তৈরি হয়ে গেছে। তো ডালের সাথে ভালো করে মেখে নিয়েছি। তো এবারে কড়াইয়ে তেল গরম করে নিলাম। দেখো এবারে ওই বড়াগুলো মানে কোপ্তাগুলো ভেজে নেবো একটা একটা করে, খুব সাবধানে ভেজে তুলতে হবে। তো সব কোপ্তাগুলো একটা একটা করে এবারে তেলে দিয়ে এটাকে ভেজে তুলে নেব বেশ লাল লাল করে। আর এত অবধি যারা আমার ভিডিওটা দেখেছো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আছোই তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো। তো দেখো এদিকে আমার বেশ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সব তুলে নিয়েছি। এবারে হচ্ছে কোপ্তা কারিটা বানানোর পালা। তো তার জন্য আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং। তো এটা ফোড়ঙে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ। আর তারপরে আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে এবারে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো ওই তেলের সাথে। তারপরেই দেখো দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা যেগুলো রেগুলার স্পাইসেস হয় সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে এবারে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো তারপরে ফুটে উঠলে দিয়ে দেবো যে বানিয়েছিলাম কোপ্তাগুলো, তো ওগুলো ছেড়ে দেবো। আর সব শেষে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ঘি। তো তাহলেই তৈরি হয়ে যাবে একদম দুর্দান্ত স্বাদের মোচার কোপ্তা কারি। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমরা মোচার একঘেয়ে মোচার ঘন্ট, মোচা চিংড়ি এসব তো খাই, কিন্তু এই রেসিপিটা একটু অন্য ধরনের, মুখের স্বাদ বদলাবে। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। তো আমি নিরামিষভাবে বানিয়েছি, তো তোমরা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, খুব ভালো লাগবে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো।